শোনো, তোমাদের কিন্তু এখন থেকে কিন্তু Recording is on. তোমাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু অ্যাক্সেস করতে হবে। ওয়েবসাইটে তোমাদের কোর্স ম্যাটেরিয়াল সব দেওয়া আছে, এবং এই যে ক্লাসটা ভিডিও করছি, এই ক্লাস ভিডিওটা আমি ওখানে আপলোড করে দিব। এখন তোমরা একই সাথে পাওয়ার পয়েন্ট স্লাইড বলো, ক্লাস লেকচার বলো, সব এক জায়গাতে পাবা। এবং আমি চেষ্টা করছি আস্তে আস্তে সব টিচারাই যেন ওইভাবে কাজটা করে। স্যার, হুম। টিচারও তো বললো স্যার যে আমাদের ক্লাস যদি কোনো ক্লাস মিস হয়ে যায় ক্লাসগুলো আপলোড করা থাকে স্যার, কিন্তু ওইটা আমাদের এখনো ঢুকানো হয় নাই স্যার ডেফিনেটলি। তো আমরা বলছিলাম যে পরে বললো আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার ওই যে নিম্মি ম্যামের ক্লাস যে বলতেছিলাম আমরা অ্যাক্সেস করতে পারি না শেয়ার করা সত্ত্বেও, ওইটা কি দেখছিলেন? ওইটা এখনো অ্যাক্সেস করা যায় না। আমি দেখেছি, আমি ওটা নিয়ে কথা বলছি। আসলে আমাদের এমিনেন্স এবং ডিটিআর এর রুলসটা একটু আলাদা, তো আমি এগুলো নিয়ে কাজ করছি, একটু সময় লাগবে আমার। আচ্ছা, তার আজকে আমরা লাস্টের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি এন টাইপ এবং পি টাইপ পর্যন্ত সেমিকন্ডাক্টর আমরা দেখেছিলাম, যে এন টাইপ কাকে বলে, পি টাইপ কাকে বলে, এগুলো কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখবো যে ডিপ্রেশন লেয়ার যেটা, এইটা আসলে কি এবং এটা কিভাবে তৈরি হয়। ওকে, ডিপ্রেশন লেয়ারটা কোনটা? ডিপ্রেশন লেয়ারটা হচ্ছে কি আমার, যে আমার স্যার একটা ছবি দেখায় বুঝাইলে ভালো হয় স্যার, এটা তো খালি লেখা স্যার। এই যে হ্যাঁ এবার ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ডিপ্রেশন লেয়ার, যে তোমার এন টাইপ ম্যাটেরিয়াল আর পি টাইপ ম্যাটেরিয়াল, এই দুইটার মধ্যে তোমার মাঝখানে যে আমার জাংশন যেটা, সেটাই হচ্ছে কি আমার ডিপ্রেশন লেয়ার। যাই হোক, আমি আগে ডিটেলসে যাই, তারপর আমি তোমাদেরকে বলছি। এন টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ এক্সেস অফ ফ্রি ইলেকট্রন। এখানে কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই। টু দ্য পি টাইপ region and p type has excess of holes compared to n type region। তাহলে এন টাইপের মধ্যে আমার ইলেকট্রন বেশি থাকবে, পি টাইপের মধ্যে আমার হোল বেশি থাকবে, মানে আমার পজিটিভ চার্জ বেশি থাকবে। Therefore, when n dot and p dot piece of semiconductor are placed together to form a junction, যখন এই যে আমার এন টাইপ আর পি টাইপ যখন একসাথে যখন জয়েন করে যখন একটা জাংশন তৈরি করব, হয়ে গেল এই যে electrons migrate into the p side and holes migrate into the n side। তার মানে কি? তার মানে হচ্ছে আমার n টাইপের মধ্যে যে আমার ইলেকট্রন যেটা বেশি আছে সেটা কোথায় যাবে? আমার পি টাইপের মধ্যে যাবে। n টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে যাবে, এবং পি টাইপে যে হোল আছে এই হোলগুলো কোথায় যাবে? আমার n টাইপে যাবে। Departure of an electron from n side to p side leaves a positive donor ion behind the n side। তার মানে কি? তার মানে হচ্ছে n side থেকে যখন একটা ইলেকট্রন যখন আমার সরে যাচ্ছে, তো ওই জায়গাটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে কি? ওখানে আমার একটা হোল ক্রিয়েট হচ্ছে। তাহলে কি আমার এন টাইপ থেকে যখন আমার ইলেকট্রন যখন আমার পি সাইডে চলে যাচ্ছে, তখন এন সাইডে কি আমার একটা হোল কিন্তু রয়ে যাচ্ছে। লাইকওয়াইজ দ্য হোল লিভস আ নেগেটিভ অ্যাকসেপ্টর আয়ন অন দ্য পি সাইড। তেমন হয় পি সাইড থেকে যখন একটা পজিটিভ চার্জ যখন আমার এন টাইপে চলে যাচ্ছে, তখন সেখানে একটা নেগেটিভ চার্জের জায়গা আমার ফাঁকা রয়ে যাচ্ছে। দ্য ডিফিউজড ইলেকট্রনস কাম ইনটু কন্ট্যাক্ট উইথ হোলস অন দ্য পি সাইড। ডিফিউজ কেন বলেছে? ডিফিউশন কেন? এই যে আমার এন টাইপ এবং পি টাইপের মাঝখানের যে আমার যে পর্দা বা যে আমার জাংশন, এই জাংশনটা ভেদ করে তো কিন্তু আমার এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রনটা আমার যাচ্ছে, এটাকে বলছে ডিফিউজড ইলেকট্রনস কাম ইনটু কন্ট্যাক্ট উইথ হোলস অন দ্য পি সাইড অ্যান্ড আর এলিমিনেটেড বাই রিকম্বিনেশন। তার মানে আমার পি টাইপের মধ্যে যে পরিমাণ পজিটিভ চার্জ ছিল, এন টাইপ থেকে সে পরিমাণ ইলেকট্রন আমার পি টাইপে এসে কি পজিটিভ নেগেটিভ মিলায় কি হচ্ছে আমার কি আমার জিনিসটা সমঝোতা চলে গেছে, মানে কি আমার পজিটিভ নেগেটিভ মিলায় তোমার নিউট্রাল হয়ে গেছে। তাহলে এটাকে বলছি কি আমার রিকম্বিনেশন। লাইকওয়াইজ ফর দ্য ডিফিউজড হোল অন দ্য এন সাইড, তেমনই ভাবে এন সাইডের মধ্যে আমার যে পজিটিভ চার্জগুলো আমার পি টাইপ থেকে আসছে সেটাও এসে কি হচ্ছে আমার রিকম্বিনেশন করছে। The net result is the diffused electron and holes are gone, leaving behind the charged ion adjacent to the interface in a region। তো এটার ক্ষেত্রে কি হলো, যে তোমার যে পরিমাণ আমার দরকার শেপটা নেওয়ার পরে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো হচ্ছে কি আমার যে তোমার যে
আমার যে জাংশনটা আছে জাংশন বরাবর কি আমার রয়ে যাবে। এখানে তাই বলছে দ্য নেট রেজাল্ট ইন ইজ দ্য ডিফিউজড ইলেকট্রনস অ্যান্ড হোলস আর গন, leaving behind the charged ion adjacent to the interface in a region with no mobile carrier called the depletion region. যে এই আমার কিন্তু পুরোটা কিন্তু আমার রিকম্বিনেশন হয়ে গেছে, যে পরিমাণ পজিটিভ চার্জ ছিল সে পরিমাণ কিন্তু নেগেটিভ চার্জ এসে কি হয়েছে আমার সবকিছু রিকম্বিনেশন হয়ে গেছে। আর এক্সট্রা যদি কোনো নেগেটিভ চার্জ থাকে অথবা এক্সট্রা যদি কোনো পজিটিভ চার্জ থাকে সেগুলো কি হবে আমার ডিপ্লিশন লেয়ার তৈরি করবে। The uncompensated ions are positive on the N side and negative on the P side. তাহলে কি বলছে আনকম্পেনসেটেড আয়ন যেগুলো তোমার কি রিকম্বিনেশন করতে পারে নাই, পজিটিভ হবে এন সাইডের জন্য আর নেগেটিভ হবে পি সাইডের জন্য। This creates an electric field that provides a force opposing the continued exchange of charge carrier. তাহলে এটার ফলে কি হবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে যেটা কি করবে এই যে তোমার কন্টিনিউ যে এক্সচেঞ্জ যেটা হচ্ছে যে আমার নেগেটিভ থেকে পজিটিভ আসছে পজিটিভ থেকে নেগেটিভ আসছে এটা তোমার বন্ধ হয়ে যাবে। কেন? এই যে এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে গেল, পি টাইপ থেকে হোল এন টাইপে গেল, গিয়ে কি হলো রিকম্বিনেশন হওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা কি এই যে ডিপ্লিশন লেয়ার বরাবর তোমার জমবে। যে এন টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে আমার পজিটিভ আর পি টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ। এই ডিপ্লিশন লেয়ার তৈরির ফলে যেটা হবে ডিপ্লিশন লেয়ার তৈরির ফলে আমার এই যে আমার যে ডিফিউশন যেটা হয়েছে যে এখান থেকে ইলেকট্রন এখানে গেছে পি টাইপ থেকে হোল এখানে গেছে এটা আমার বন্ধ হয়ে যাবে, এটাকে বলছে আমার ডিপ্লিশন রিজন। তো ডিপ্লিশন রিজন যত মোটা হবে তত আমার ইলেকট্রন ফ্লো কমে যাবে, আর ডিপ্লিশন রিজন যত পাতলা হবে তত কি আমার কম্বিনেশনগুলো হবে এবং আমার ইলেকট্রনও আমার ফ্লো করবে, কারেন্টও আমার ফ্লো করবে। এই জায়গাটা সবাই ক্লিয়ার? এখন এই জায়গায় যদি সংক্ষেপে বলি তাহলে কি হবে, ফার্স্টে আমি বলবো যে আমার এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি থাকে, পি টাইপের মধ্যে হোল বেশি থাকে। এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে যাবে, পি টাইপ থেকে হোল এন টাইপে আসবে। এন টাইপ থেকে যখন আমার ইলেকট্রন যখন যাবে তখন সেখানে কি একটা পজিটিভ চার্জ আমার রয়ে যাবে, একটা হোল ক্রিয়েট করে যাবে। তেমনই ভাবে পি টাইপ থেকে যখন হোল যখন আমার এন টাইপে যাবে তখন সেখানে কি আমার একটা নেগেটিভ চার্জ রেখে যাবে। এখন এন টাইপ থেকে যে চার্জটা আমার পি টাইপে যাচ্ছে সেখানে কি আমার একটা রিকম্বিনেশন হবে, সেরকম ভাবে তোমার পি টাইপ থেকে হোল এন টাইপে এসেও কি হবে আমার একটা রিকম্বিনেশন হবে। এখন এই রিকম্বিনেশনের পরে যে ফাইনালি যেটা আমার রয়ে যাবে, যেটা আমার রিকম্বিনেশন হবে না, যেটা আমার আনকম্পেনসেটেড বলছে আয়ন, সেগুলো কি হবে আমার যে লেয়ার যেটা আছে সেই লেয়ার বরাবর কি আমার জমে যাবে, জমার ফলে কি হবে তোমার স্টে করবে এবং সেখানে কি হবে আমার একটা ব্যারিয়ার তৈরি হবে। এখন দেখো ফরওয়ার্ড বায়াস কাকে বলে। তার আগে বলি এই যে কাজটা যে হয়েছে এখানে কিন্তু আলাদা কোনো এক্সটার্নাল কিন্তু কোনো সোর্স কিন্তু দেওয়া হয় না, এটা কিন্তু নর্মালি কিন্তু এন টাইপ আর পি টাইপ তোমার লাগানো হয়েছে শুধু। এখন ফরওয়ার্ড বায়াস কাকে বলে? ইন ফরওয়ার্ড বায়াস পি টাইপ ইজ কানেক্টেড উইথ দ্য পজিটিভ টার্মিনাল অ্যান্ড এন টাইপ ইজ কানেক্টেড উইথ দ্য নেগেটিভ টার্মিনাল। এই যে এখানে দেখো পি টাইপ পজিটিভের সাথে কানেক্টেড, এন টাইপ নেগেটিভের সাথে কানেক্টেড। এখন চিন্তা করো এখানে যদি নেগেটিভ যদি দিই তাহলে কি হবে, নেগেটিভ দিলে যেটা হবে ইলেকট্রনগুলা কিন্তু আমার কিন্তু যেহেতু এটা নেগেটিভ সেম তোমার চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই এখানে যখন নেগেটিভ তখন ইলেকট্রনগুলো কিন্তু আমার এখান থেকে সরে যাবে, সরে পি টাইপের দিকে যাবে। এবং এখানে যে হোলগুলো আছে হোলগুলো কি আমার এটার দিকে অ্যাট্রাক্টেড হবে। তার মানে কি এখান থেকে যে পজিটিভ চার্জগুলো যে আমার ঢুকছে পজিটিভ চার্জগুলো আমার এখানে অ্যাট্রাক্টেড হবে এবং ইলেকট্রনগুলো কি হবে আমার ইলেকট্রনগুলো আমার রিপালসিভ হবে। রিপালস একই সাথে তোমার ইলেকট্রন এদিক থেকে রিপালস হচ্ছে আবার এদিকে পজিটিভের দিয়ে কি ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হচ্ছে। কথা বুঝতে পারছি? এর জন্য দেখো তোমার নীল দিয়ে দেখাচ্ছে, কিন্তু নীলটা হচ্ছে কি আমার ইলেকট্রন আর এই লাল যেটা বা তোমার কি বলবো এটা বাঙ্গি কালার, বাঙ্গি কালারটা হচ্ছে কি আমার পি টাইপ। তাহলে দেখো এখানে নেগেটিভ দেওয়ার জন্য যেটা হচ্ছে ইলেকট্রনগুলা রিপালস হচ্ছে এবং এই পজিটিভ দিয়ে সে তোমার অ্যাট্রাক্ট হচ্ছে, আবার এই পজিটিভ দিয়ে তোমার রিপালস হচ্ছে, এই নেগেটিভ দিয়ে তোমার অ্যাট্রাক্ট হচ্ছে। তাহলে ফাইনালি কি হচ্ছে তোমার ডিপ্রেশন লেয়ার কিন্তু তোমার কমে যাচ্ছে, কারণ কি এখানে তোমার আনকম্পালসারি কিন্তু থাকার কোনো সুযোগ হচ্ছে না, কারণ অ্যাট্রাকশনের জন্য এই যে এটা কিন্তু তোমার পুরো একটা কি আমার কানেকশন কিন্তু কমপ্লিট হয়েছে।
এটার মাধ্যমে কি আমার ইলেকট্রিসিটি আমার ফ্লো করতে থাকবে, অনেকটা তোমার ডায়োডের মতো। যাই হোক, ডায়োড তোমার পরের টপিক। তাহলে কি বলেছে, ইন ফরওয়ার্ড বায়াস পি টাইপ ইজ কানেক্টেড উইথ দ্য পজিটিভ টার্মিনাল, এন টাইপ ইজ কানেক্টেড উইথ দ্য নেগেটিভ টার্মিনাল। If a battery is connected in this way, holes in the p-type region and the electrons in the n-type region are pushed towards the junction. যেটা আমি বললাম যে এখানে যখন আমি ইলেকট্রন যখন নেগেটিভ চার্জ দিচ্ছি তখন ইলেকট্রনগুলো কি আমার এই যে জাংশন বরাবর আসছে। তার মানে এখানে যখন পজিটিভ চার্জ দিচ্ছি এই পজিটিভ তোমার হোলগুলা জাংশন বরাবর আসছে। তাই কি বলছে, পুশ টুয়ার্ড দ্য জাংশন। This reduces the width of the depletion zone. The positive potential applied to the p-type material repels the hole. The positive potential p-type material repels the hole, while the negative potential applied in the n-type material repels the electron. এখন যদি রিপিল কথাটা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা যেটা বলবা সেটা হচ্ছে যে নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাইড টু দ্য এন টাইপ ম্যাটেরিয়াল পুশেস দ্য ইলেকট্রন, এটা দিলেও কিন্তু হবে। অ্যাজ ইলেকট্রন অ্যান্ড হোলস আর পুশ টুয়ার্ড দ্য জাংশন, দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম আর ডিক্রিজেস। দিস লোয়ার্স দ্য ব্যারিয়ার ইন দ্য পটেনশিয়াল। এটার ফলে যেটা বলেছে, যখন তোমার এই পাশ থেকে যখন তোমার ইলেকট্রনের একটা তোমার পুশ আসছে এবং এই পাশ থেকে পজিটিভ পুশ আসছে, ডিপ্লিশন লেয়ারটা তোমার কমে যাচ্ছে। তেমন কি এই যে ডিপ্লিশন লেয়ার যেটা, এটা কিন্তু তোমার নিচে নামবে, এটা কিন্তু তোমার উপরে উঠবে। যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এটা নিচে নেমে যাবে, এটা তোমার উপরে উঠে যাবে। This lowers the barrier in potential with increasing forward bias voltage. The depletion zone eventually becomes thin enough that zone's electric field cannot counterattack charge carrier motion across the PN junction. এটার ফলে যেটা বলেছে, এইটা তোমার পাতলা হয়ে যাওয়ার ফলে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে, এই ফিল্ডটা কিন্তু তোমার এদের যে রিকম্বিনেশন সেটা কিন্তু আটকাতে পারবে না, কারণ তোমার লেয়ার কিন্তু ছোট হয়ে গেছে। লেয়ার যদি বড় হইতো তাহলে তোমার কি করতো, যে তোমার এই যে কম্বিনেশন যেটা হচ্ছে রিকম্বিনেশন, এটা তোমার আটকাতে পারতো, কিন্তু এখন আটকাতে পারবে না। As a consequence, reducing electric resistance, the electrons that cross the PN junction into p-type material or holes that cross the n-type material will diffuse in the near neutral region. Therefore, the amount of minority diffusion in the near neutral zone determines the amount of current that may flow through the diode. এটার ফলে বলেছে যে তোমার যে ডিফিউশন যেটা হবে, ডিফিউশনের মাধ্যমে যে জিনিসটা বাকি থাকবে আমি ইলেকট্রন, এটাই তোমার ডিটারমাইন করবে কি পরিমাণ আমার কারেন্ট তোমার ফ্লো করবে। তাই এটা গেল কি আমার ফরওয়ার্ড বায়াস। এখন আসছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস কি হবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে কি করবো, আমি এই যে নেগেটিভ যেটা এন টাইপে এখন দিব আমি পজিটিভ, আর পি টাইপে দিব কি আমি নেগেটিভ। এটার ফলে কি হবে, এখানে যদি পজিটিভ চার্জ, তার মানে ইলেকট্রনগুলো কিন্তু এদিকে চলে আসবে, আর যে হোলগুলো আছে সেগুলো এদিকে চলে আসবে। যখন দুই প্রান্তে চলে যাবে, মাঝখানে কিন্তু আমার ডিফিউশন হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না, যার ফলে তুমি দেখো যে গ্যাপ যেটা আছে, গ্যাপটা কিন্তু আমার বেড়ে যাবে। এই যে এটা কিন্তু তোমার দেখেছো যে গ্যাপটা কি পরিমাণ হয়েছে, কন্ডাকশন ব্যান্ড গ্যাপটা তোমার তখন বেড়ে যাবে। Connecting the p-type region to the negative terminal of the battery and n-type region to the positive terminal of battery তোমার corresponds to reverse bias. If a diode is reverse biased, the voltage at the cathode is comparatively higher than the anode. Therefore, no current will flow until the diode breaks down. The connections are illustrated in the diagram to the right. Because the p-type material is now connected to the negative terminal of the power supply, the holes in the p-type material are pulled away from the junction. দেখেছো যে p-type এর মধ্যে তুমি যখন নেগেটিভ চার্জ যখন দিচ্ছ তখন হোলগুলা কি হচ্ছে, হোলগুলা তখন জাংশন থেকে দূরে কিন্তু সরে যাচ্ছে, এই জন্য বলছে পুলড অ্যাওয়ে।
আগেটা কিন্তু পুশ ছিল, এবারটা কিছু পুল দেবে, causing the width of the depletion zone to increase. The depletion লেয়ারটা আমার বেড়ে যাচ্ছে। Likewise, because the n-type region is connected to the positive terminal. n-type regionটা যখন তোমার পজিটিভ টার্মিনাল দিচ্ছি, তখন ইলেকট্রনগুলো কিন্তু হচ্ছে তোমার জাংশন থেকে সরে যাচ্ছে এবং তোমার রিজনটা তোমার বেড়ে যাচ্ছে। So does increasing with increasing reverse bias voltage. This increases the voltage barrier, causing a high resistance to the flow of charge carrier, thus allowing minimal electric current to cross the PN junction. The increase in resistance of the PN junction results in the junction behaving as an insulator. তাহলে কি এখানে যেটা হচ্ছে যে যখন লেয়ারটা যখন বেড়ে যাচ্ছে এবং রেজিস্ট্যান্স যখন বেড়ে যাচ্ছে, তখন সেটা আমার ইনসুলেটর হিসেবে কাজ করে। কারণ ইনসুলেটরে আমরা বৈশিষ্ট্য দেখেছি কি, সেটার মধ্যে তোমার ডিপ্রেশন লেয়ার কি তোমার বেশি থাকে। তাহলে বলো, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস সবাই ক্লিয়ার? তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসবে যে ডেসক্রাইব ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অথবা ডেসক্রাইব রিভার্স বায়াস কন্ডিশন। একটা মিনিট। এখন বলো, কারো কোনো কনফিউশন আছে? সবাই ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি পরের টপিকে গেলাম। স্যার পড়তে হবে, তারপর বলতে পারবো। আমি এই জিনিসটা সংক্ষেপে তোমাকে বুঝাই দিলাম ছোট করে পয়েন্ট আকারে, তুমি পয়েন্টগুলো খেয়াল রাখবা। এবং তোমার যেটা হচ্ছে যে এখানে তোমার সব কিন্তু যদি যেভাবে লেখা আছে এভাবে কিন্তু লেখার কোনো দরকার নেই, আমি আগে থেকে বলছি। তোমরা নিজেদের মতো করে জিনিসটা তোমরা লিখবা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই যে এটা হচ্ছে কি আমার ভিআই ক্যারেক্টারিস্টিক অফ পিএন জাংশন। এইগুলো নিয়ে আমি, আচ্ছা এই টপিকটা কি আজকে পড়বো না নেক্সট দিন পড়বো? এটা একটা ঝামেলা আছে, আমি তোমাদেরকে এটা ভিডিও আকারে দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা এই টপিকে নেক্সট দিন দেখাবো না, ভিআই ক্যারেক্টারিস্টিক। আপাতত আজকে আমরা যেটা দেখলাম হচ্ছে কি, যে তোমার কিভাবে আমার ডিপ্রেশন লেয়ারটা আমার তৈরি হয়, ফরওয়ার্ড বায়াস কাকে বলে এবং রিভার্স বায়াস কাকে বলে। এবং আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে সেটা হচ্ছে যে এই যে আজকে যে তিনটে টপিক পড়াইলাম, এই টপিকটা তোমরা খাতার মধ্যে নিজেদের মতো করে একটা লিখে ফেলো একটা খাতায়। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যাতে তোমাদের কম কম করে পড়াবো, জিনিসগুলো কমপ্লিট করে ফেলো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এই জিনিসটাই আসবে এবং তোমরা যেভাবে লিখবা সেভাবে তোমরা তৈরি করে ফেলো। বুঝতে পেরেছো? কারো কোনো কথা আছে? এই ক্লাস নিয়ে কথা নাই, কিন্তু ফিজিক্স ক্লাস নিয়ে কথা আছে। এটা কি এভাবেই চলবে? হ্যাঁ, মানে এখন ক্লাসগুলো আমাদের এভাবেই চলবে। কেন, কোনো অসুবিধা? না স্যার, ওই যে 40 মিনিট লেট করে আসছে, আইসা কিছু পড়ায় নাই, কোনো গল্প করে চলে গেল। মানে তুমি অন্যান্য সাবজেক্টের কথা বলছো? আচ্ছা ধর একটা মিনিট, ফিজিক্স ক্লাসের কথা বলছি।